বছরের পর বছর একই ঘটনা। ছোট্ট হাতে বই, চোখে বড় স্বপ্ন। তাদের মাঝে কেউ ডাক্তার হতে চায়, কেউ ইঞ্জিনিয়ার, কেউ তো আবার টিচার। কিন্তু সবার স্বপ্ন কি সত্যি পূরণ হয়? সিস্টেম যা এক সময় আলো ছড়িয়েছিল, আজ স্বপ্নগুলোকে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে। আসলে শিক্ষা বলতে আমরা কি বুঝি? নতুন কিছু শিখা, এক্সাম পাস, নাকি ডিগ্রি? আপনি জানেন কি, প্রতিদিন লাখ লাখ ছেলে মেয়ে স্কুলে যায়, কিন্তু এই রাস্তাটা কোথায় যাচ্ছে? কেন এই সিস্টেমে এতটা প্রেসার? কেন একটা 10 বছরের ছেলে অ্যানুয়াল মার্কসের জন্য চোখের জল ফেলে? শিক্ষা যা স্বপ্ন দেখায়, সেই সিস্টেমই কেন ওই স্বপ্ন ভাঙে? 2016 সালের কিছু অযোগ্য ছাত্রের জন্য পুরো 26,000 ছাত্র এসএসসি প্যানেল থেকে ছুঁড়ে ফেলা হয়। না ছিল দোষ তাদের, না ছিল শর্টফল, তবু সিস্টেমের ভুলে হারিয়ে গেল স্বপ্ন। যখন সিস্টেমই বদলায়নি, কিন্তু যুগ বদলে গেছে। ডিজিটাল যুগে আমরা এখনও ওই পুরনো বইয়ে বন্ধ আছি। এই সমস্যা শুধু একটা জায়গায় নয়, গ্রামের স্কুল থেকে বড় বড় সিটি কোচিং পর্যন্ত সব জায়গায় একই ছবি: প্রেসার, র্যাট রেস, স্বপ্ন ভাঙা। কে ভুগছে? সেই ছোট্ট মেয়েটার মতো যাকে ম্যাথের প্রশ্নের থেকে বই বড় ভয় দেয়। আমরা কেন কিছু পাই না যখন আমরা ওই জিনিসটা পাওয়ার জন্য কোয়ালিফাই করেছিলাম? নতুন শিক্ষা যা চিন্তা করতে শেখায়, তৈরি করতে দেয়, এটাই হতে পারে নতুন রাস্তার শুরুতে একটা বড় পদক্ষেপ। শিক্ষাকে মানুষের মতো ঘটাতে হবে, সিস্টেমের মতো নয়। তুমি পারো, তুমি আলোর দিকে চলতে পারো, সিস্টেম ঠিক না থাকলেও। শিক্ষা বদলে যাচ্ছে, কিন্তু প্রশ্ন একটাই: আমরা কি সেই বদলের দিকে আছি, না পুরনো সিস্টেমে আটকে পড়েছি? শিক্ষাকে নতুন করে দেখুন। একটা এক্সাম ফেল করলে স্বপ্ন ভাঙে, কিন্তু যখন সিস্টেম ফেল করে, কে দায়িত্ব নেয়? এমন আরও গল্প পেতে এই চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন।